আমার সাথে ডিভোর্সের পর বিসিএস দিল, পাসও করলো, কলেজে জয়েনও করলো। 6 বছর আগে বিয়ে করেছিল আমাকে, তখন সে বেকার ছিল। কতবার বলেছিল আমাকে বাপের বাড়ি যাও, সংসার টংসার না আমার আর ভালো লাগে না। আসলে তখন বিয়ের পর ঘরে বাহিরে মানুষের কথা শুনতে শুনতে না বিরক্ত হয়ে গেছিল। যত রাগ যত ক্ষোভ সবগুলো আমার উপর যেত। তবে আমি কখনোই মুখ ফুটে কোনো কথাই বলতাম না। ওই যে কথায় বলে না, বাড়ির বউ তখনই সবার প্রিয় হয় যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। আমি সেই কথাটাই সবসময় মানতাম। তখন আমাকে একটা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না, তবে আমি মানুষটা এমন ছিলাম যে কাগজে মুড়িয়ে 10 টাকার খোরমা কিনে এনে দিলেও আমি অনেক খুশি হতাম। আমি খুব করে চাইতাম যেন আমি মা হই। নারী তো, তাই সব সময় মা হওয়ার স্বাদ জাগতো। ওকে আমি বলতাম, কিন্তু ও আমার এই কথা শুনে রেগে গিয়ে আমাকে বলতো, চাকরি বাকরি কিছু নেই, বাচ্চা নিয়ে কি করব? নিজেদেরই খাবার জুটছে না, আবার বাচ্চা। চুপ থাকো, আর একবার বাচ্চা নেওয়ার কথা বলবে না। আমি ওর কথা শুনে চুপ হয়ে থাকতাম, আর কখনোই ইচ্ছে হয়নি মা হওয়ার। একবার তো আমাকে রাগ করে সে আমার বাপের বাড়ি রেখে এসেছিল। মনটা আমার খুব খারাপ ছিল, তবে আমার এই রাগ অভিমান আমার স্বামীর কিছুই যায় আসে না। সেদিন রাতে আমি বারবার ওকে ফোন দিয়েছিলাম। এক প্রকার সে বিরক্ত হয়ে আমার নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখে সে ঘুমিয়ে পড়েছিল। সেদিন রাতটা আমি কোনো রকমে আমার বাপের বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে আমি আবার শ্বশুর বাড়িতে এসে হাজির হলাম। তবে আমাকে দেখে আমার স্বামীর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে দেখে মোটেও খুশি হয়নি। সেদিন আমি আমার স্বামীর পা জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম আর বলেছিলাম, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি নিজে জানতাম না আমি কি ভুল করেছি, কি কারণে আমাকে এমন শাস্তি দিচ্ছে। আমার স্বামী বেকার বলে শ্বশুর বাড়িতে খুব একটা পাত্তা পায়নি। বাপের বাড়ির লোকেরাও খুব কথা শোনাতো। স্বামী বেকার হলে বাবা মায়ের কাছে খুব একটা গুরুত্ব থাকে না, এটাই স্বাভাবিক। একদিন তো আমার স্বামী নিজেই বলে ফেললো, এভাবে আর হয় না, তোমারও সময় আছে, নিজের জীবনটা আবার নতুন করে গুছিয়ে নাও, প্লিজ আমাকে ডিভোর্স দাও। এই ছেড়ে দাও ছেড়ে দাও কথাটা শুনতে শুনতে না আমি কেন জানি বিরক্ত হয়ে গেছিলাম। আমি অনেক অভিমান নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসি। তারপর ওর সাথে আর আমার কখনোই কথা হয়নি। আপসে আমাদের ডিভোর্স হয়ে যায়। আমাদের ডিভোর্সের পর ওর সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আমি কখনো আর ওর দিকে ফিরেও তাকাইনি। কতবার যে ও আমার ভার্সিটির সামনে দিয়ে গিয়েছিল তার আর হিসাব নেই। হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। আমি সরাসরি তাদেরকে বলে দিয়েছিলাম, জীবনে 5টি বছর যেহেতু এভাবে কেটে গিয়েছে, বাকি দিনগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। ও একদিন হঠাৎ করে আমার পথ আগলে দাঁড়িয়ে বলল, পুরো পৃথিবীটা আমার করে ফেললেও তোমার অভাব পূরণ হবে না। আমার না হয় কোনো গুণ নেই, তোমার তো অনেক গুণ, সেই গুণই না হয় আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আর একটিবার আমার জীবনে ফিরে এসো। সেদিন ওর কথাগুলো শুনে আমার চোখের কোণে পানি জমেছিল, কিন্তু ঝরে পড়েনি। ওই যে এখন নিজেকে আটকে রাখতে শিখেছি। এখন আমি অনেক ব্যস্ত, হাই স্কুলে জয়েন করেছি, ম্যাথের টিচার। শুনেছি সেও নাকি কম নয়, আজ তার দোতলা বাড়ি আছে, দুটো গাড়িও আছে, মাস শেষে সে অনেক টাকা পায়। শুধু তার জীবনে আমি নেই। শেষে শুধু একটা কথাই বলবো, টাকা পয়সার কারণে কখনই সম্পর্ক নষ্ট করবেন না, কারণ জীবনে টাকা পয়সা আসবে যাবে, সম্পর্ক যখন তখন চাইলে আপনি গড়াতে পারবেন না। এক সময়ের পর গিয়ে দেখবেন আপনার চারপাশের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবার সংসার আছে, কিন্তু আপনার সংসারটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রকৃতি ছাড় দেয় সুখের আশায়, কিন্তু সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করাটাই ভীষণ অন্যায়।